আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সলিউশন 360 সার্ভিসেস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে আমরা অনেকে কম বেশি ভালো ডিজাইন করতে পারি, যেমন লিফলেট, ব্রোশিওর, ম্যাগাজিন, পোস্টার, গ্রিটিংস কার্ড আর অনেক ডিজাইন। আমরা অনেকে ভালো ডিজাইন করতে পারি, কিন্তু এই ডিজাইনগুলো প্রেসে ছাপাতে কত টাকা খরচ হয় তা আমরা অনেকে বের করতে পারি না বা অনেকে বের করতে জানিও না। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে কম সময়ে প্রিন্টিংয়ের খরচ বের করা যায়। আর আমি আপনাদের জন্য একটা এক্সেল ক্যালকুলেশন শিট তৈরি করছি, যেটার মাধ্যমে অতি সহজেই যে কোনো প্রিন্টিং অফসেট প্রিন্টিংয়ের ক্যালকুলেশন সহজে বের করা যায়। তো আমি এখানে আপনাদেরকে পার্ট বাই পার্ট সব কিছু দেখাবো যে কীভাবে আমার এই এক্সেল শিট কাজ করে। চলুন আমরা দেখি কীভাবে এক্সেল শিট কাজ করে। তো আমি প্রথমে এখন দেখাবো যে আসলে একটা গ্রিটিংস কার্ড ছাপাতে কত টাকা খরচ হয়। তো একটা গ্রিটিংস কার্ড আমি ধরি আনুমানিক 5,000 কোয়ান্টিটি, 5,000 কোয়ান্টিটি ছাপাতে কত টাকা খরচ হয়? 5,000 কোয়ান্টিটি 5/7 ইঞ্চি ছিল কার্ডের সাইজ। এখন এটা ছাপাতে আমার কত টাকা খরচ পড়ে তা আমি আমার এই শিটের মধ্যেও দেখাবো, আবার ম্যানুয়ালি বের করে দেখাবো যে কোন দুটো একরকম মিলে কিনা। এর জন্য আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের মেইন জিনিস, যেমন পেপার সাইজ, আনুমানিক কস্টিং, এগুলো কত টাকা খরচ হয়। যেমন এখানে আমি একটা কিছু ক্যালকুলেশন বের করে রাখছি। এগুলা আরও ডিটেলস আছে যেগুলো আপনাদেরকে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে সব ফ্রি দিয়ে দেবো। আমাদের এক্সেল শিট, টেমপ্লেট, পেপার সাইজ, আনুমানিক কস্টিং সব কিছু আপনারা পাবেন। আর এটা পেতে হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করুন, সহজে আমাদের চ্যানেলের আপডেট হলে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। দেখুন এখানে পেপার সাইজের কিছু আমি স্যাম্পল তৈরি করে রাখছি, যেমন 8 কার্ডের কত গ্রাম হয়, কত জিএসএম হয় এবং কত সাইজ কত হয়। 300 জিএসএম, 250 জিএসএম, 200 জিএসএম। এটার সাইজ হয় 8 কার্ড আমরা জানি 22 ইঞ্চি বাই 28 ইঞ্চি, কিন্তু এটার অরিজিনাল সাইজ থাকে হলো 28/44 ইঞ্চি। আমরা 22 ইঞ্চি বাই 28 ইঞ্চি প্যাকেটে পাই। 8 পেপার 150 জিএসএম, 120 জিএসএম, 100 জিএসএম, 80 জিএসএম। এটার সাইজ বিভিন্ন রকমের হয়, যেমন ডাবল ডিমাই 2336, ডিমাই ক্রাউন্ট একটা পেপার আছে যেটা হলো 2030, অফসেট পেপার 120 জিএসএম, 100 জিএসএম, 80 জিএসএম, 70 জিএসএম, 65 জিএসএম আর অনেক কিছু হতে পারে। যেমন এগুলোর বিভিন্ন সাইজ আছে ডাবল ডিমাই 2336, ডিমাই 1823, ডাবল ডিমাই 25, 35.5 বা 2537। এই 2537 এই পেপারটা সবসময় পাওয়া যায় না, তা আমরা কাজ করবো 2336 নিয়ে বেশিরভাগ। ডাবল ডিমাই ক্রাউন আছে 2030, স্টিকার পেপার, কালার পেপার, স্টিকার পেপার 2030, কালার পেপার হয় 1823। এখানে একটা আনুমানিক কস্টিং দেওয়া আছে, যেমন জিটিও মেশিনে আমরা ছাপাতে গেলে কত টাকা। এটা জিটিও মেশিনে ছাপাতে হলে সরাসরি প্লেট বের হয় না, এটা আগে পজিটিভ বের করে নিতে হয়। যেমন পজিটিভ বের করতেও আমাদের একটা খরচ হয়, যেমন প্রতি স্কোয়ার ইঞ্চিতে 60 পয়সা খরচ হয়। আবার প্লেট তৈরি করতেও 100 টাকা বা 150 টাকা খরচ হয়। আর আমরা যদি আমাদের এখানে দেওয়া আছে ডিমাই সাইজ যদি প্রিন্ট করতে চাই 1823, বা আমরা যেটা হলো আউটপুট সেটিংয়ের ক্ষেত্রে 17.5 22.5 রাখি। আউটপুট সেটিংও আপনাদেরকে দেখাবো কীভাবে আসলে আউটপুট সেটিংটা করে, ফরমা সেটিং সব কিছু আপনাদের আমি প্রত্যেকটা আমাদের আলাদা আলাদা টিউটোরিয়ালে এগুলো জানতে পারবেন। যেমন ডিমাই সাইজ এক কালার প্রিন্ট করতে 3000 পর্যন্ত প্রিন্ট করতে আপনার 400 টাকা খরচ হবে। আর যদি আমরা 3000-এর উপরে প্রিন্ট করি তাহলে প্রতি হাজারে 150 টাকা খরচ হবে। ডাবল ডিমাই সাইজ 700 টাকা ও 3000 পর্যন্ত প্রিন্ট, আর 3000-এর উপরে হলে 200 টাকা প্রতি হাজার। সিটিপি যখন প্লেট সরাসরি প্লেট হয়ে আসে 150 টাকা থেকে 200 টাকা খরচ হয়। ডাবল ডিমাই নেয় 350 টাকা। লেমিনেশন, গ্লস লেমিনেশন, ম্যাট লেমিনেশনে 0.003 স্কোয়ার ইঞ্চি, ম্যাটে হয় ধরুন 0.004 স্কোয়ার ইঞ্চি, এটা কম বেশি হতে পারে। স্পট লেমিনেশন আছে, প্লেট আলাদা, প্লেট কাটিং, এগুলা আমাদের মোটামুটি জানতে হবে কস্টিং বের করতে হলে। চলুন আমাদের মেইন
গ্রিটিংস কার্ডের 5,000 কোয়ান্টিটি গ্রিটিংস কার্ড 5/7 ইঞ্চি বের করতে কত টাকা খরচ হচ্ছে এটা দিয়ে শুরু করি। আমি এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কিভাবে বের করা হয়। আর আমার টেমপ্লেট শিটেও এখানে দেওয়া আছে, আমি আগে থেকেই কিছু ইনপুট দিয়ে রাখছি। যেমন আমি যদি আমার ওয়েবসাইটে আসি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের কী হলে গ্রিটিংস কার্ড সাইজ হবে 5/7 ইঞ্চি সিঙ্গেল কার্ড, কোয়ান্টিটি 5,000, পেপার 300 দিয়েছে মাঠ কার্ড যেটা 22 ইঞ্চি/28 ইঞ্চি সাইজ, কালার 4 কালার সিঙ্গেল সাইড, সিঙ্গেল কার্ড সিঙ্গেল সাইড। যেমন এখানে আমি একটা রেডি করে রাখছি যে এটা হলো প্রত্যেকটা কার্ড আলাদা, এটা হলো সিঙ্গেল কার্ড সিঙ্গেল সাইড প্রিন্ট। তো আমি এখানের যে পেস্টিংটা দিচ্ছি এটা আপনাদেরকে দেখাবো কেন আমি 4টা পেস্টিং দিলাম, কেন আরও বেশি দিলাম না, এটা আস্তে আস্তে জানতে পারবেন। তো সবার আগে আমাদের জানতে হবে যে যে কোনো কস্টিং বাইর করে কতটা বের হবে, তো আমরা কিন্তু অনেকে জানি না। যেমন এখানে আমি একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি, এটা কীভাবে বের হয়েছে দেখো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন 5 যদি আমি 28-এর মধ্যে নিই তাহলে কত, 5×5=25, কারণ 530 করা যাচ্ছে না, কারণ 28 হলো আমার সাইজ, পেপার সাইজ। তো 7 যদি এটা যায়, 7 হলো 3×7=21, তাহলে আমার আসে কত, এখানে আসে হলো 15টা কার্ড একটা শিটে। তো আবার অন্যভাবে যদি ক্যালকুলেশন দিই, 5 যদি 22-এর মধ্যে 4×5=20, আর 7 দিলে 4×7=28, তাহলে 16টা। তাহলে আমি এখানে অবশ্যই এটা ক্যালকুলেশন করবো, ম্যাক্সিমাম যেটা বাইর হয় সেটা নিয়ে কাজ করব, কারণ 15 নিয়ে কাজ করলে, এটা নিয়ে কাজ করলে অনেক ওয়েস্টেজ হবে। এখানে 16টা বের হয়েছে, আমি আমার এখানেও ক্যালকুলেশন করে দেখাচ্ছি যে 16টায়, যে এখানে দেখানো হয়েছে যে কীভাবে 16টা। তো 16টা বের হয়। এখন আমি আমার টেমপ্লেট সিটি থেকে আসলে 16টা বের হয় কিনা দেখ, আমার দেখেন এখানে আমি আরেকটু এর বিবরণটা দিই। এখানে প্রিন্টিং কোয়ান্টিটি কতগুলো, 5,000, সাইজ 5/7 ইঞ্চি, আর পেপারের সাইজ থাকে হলো 22 ইঞ্চি/28 ইঞ্চি, কালার 4 কালার, সিঙ্গেল সাইড, যে একটু আগে আমি ইলাস্ট্রেটর দেখাইলাম সিঙ্গেল সাইড সিঙ্গেল কার্ড। তো পার প্যাকেটে কতগুলো সিট থাকে, আমরা জানি যে 8 কার্ডে 100টা এক প্যাকেট হয়, অন্যান্য কার্ডগুলো 500টা 500 সিটে এক প্যাকেট হয়। যেমন পার সিটে এখানে দেখেন আমার অটোমেটিক 16টা বেরিয়েছে, আসলে এটাকে 16টা বের হয়েছে। আমরা যদি অন্য একটা ক্যালকুলেশন দিই, আমার এটা যদি দেখি তাহলে দেখেন 8টা বেরিয়েছে, 11/7-এর মধ্যে 8টা বেরিয়েছে, কিন্তু আমার সাইজে আছে হলো 5/7, 5/7 দিলে অটোমেটিক বের হয়ে যাবে কতটা বের হচ্ছে। আমার 5,000 ছাপাতে কত প্যাকেট লাগবে, কত সিট লাগবে, কত প্যাকেট দরকার, সব এখানে বের হয়েছে। এইখানে হলো কতগুলো ইমপ্রেশন দিতে হবে, এটার উপর নির্ভর করবে প্রিন্টিং। আর এইখানে দেওয়া আছে পার প্যাকেটের প্রাইস কত, আমি আনুমানিক একটা প্রাইস দিলাম 950 টাকা, 950 টাকা পার সিটি। তখন বের হয় 100টা যেহেতু 9 টাকা 50 পয়সা। এখানে প্লেট সিটিবি ডিভাইস আছে, আমি একটু আগে দেখেছি 100 থেকে আমার এখানে সিটিপি যদি আসে 150 থেকে 200 টাকা, তাই আমি এখানে দেখাচ্ছি যে 200 টাকা। ডাবল ডিমায় 350 টাকা। আর প্রিন্ট কোয়ান্টিটি, ডাবল ডিমায় যদি প্রিন্ট কোয়ান্টিটি করি প্রতি 1000 হলেও 250 টাকা। একটু আগে আমি এটা এখানে দেখাচ্ছিলাম যে ডাবল ডিমায় কত টাকা, 700 টাকা 3000 পর্যন্ত, আর 200 টাকা হলো 3000 উপরে হলে প্রতি হাজারের জন্য 200 টাকা। এখন দেখা যাক এখানে 250 টাকা দিছি। আর এটা ডিমাই, যেমন ডিমাই যদি আমি ছাপাই যে আপ টু 3000, 1000 থেকে 3000 পর্যন্ত 120 টাকা করে দিলাম। আর যদি 1000 আর বেশি হয় তাহলে প্রতি হাজারের জন্য 150 টাকা করে। এখানে একটা ক্যালকুলেশন দিছি, এটা অবশ্য না দিলে হয়, কিন্তু এটা দিছি আপনাদের বোঝার জন্য যে এখানে অনেক সময় যে প্রিন্টিং হাফ সাইজ প্রিন্টিং করতে 300 টাকা, কারণ 300 টাকাতে কেউ প্রিন্ট করবে না। তো আমি কেন হাফ সাইজটা নেব বা কোয়ার্টার সাইজ নেব, ফুল সাইজ নেব বা স্মল সাইজ নেব? এর জন্য আমি এখানে মিনিমাম একটা চার্জও রাখছি 1000 টাকা, মিনিমাম ডাবল ডিমাই চার্জও রাখছি 1500 টাকা, ডিমাই 1000 টাকা আর ডাবল ডিমাই 1500 টাকা। তো এখন এই হলো ক্যালকুলেশন। এখন আমার সবার আগে আমি পাইলাম কি পেপার পাইলাম কত টাকা বের হয়েছে। আমার এখানে 3.13 প্যাকেটে আমার খরচ হলো
$2,968.75। এটাকে আসলে ঠিক কিনা আমি এখানেও বের হয়েছে, যখন এখানে বের করছি যে পার প্যাকেট 8 কার্ড হলো 100 টাকা। পরে আমার কত একটা বাইরে হচ্ছে 16টা ইন্টু 16, তাহলে 1600। তো আমার এক শীতে এক প্যাকেটে বাইরে হচ্ছে 1600। তো আমার 5,000-এর জন্য কত লাগবে? তো আমি 5,000-এর জন্য হলে 5,000 ভাগ বাইরে হচ্ছে হলো 1600। তো 3.125 মানে 3.13 প্যাকেট। তো আমি পার প্যাকেটে যদি 950 টাকা খরচ হয়, 950 টাকা খরচ হয়, তাহলে টোটাল আছে কত? ইন্টু 950, দেখেন 2,968.75। আমার এখানেও এটাও পাইলাম, আবার এখানেও পেলাম। এটা আসলে ঠিক না অরিজিনাল কেমনি বলবো? আমি যদি এখানে 1,000 দিই, এখানে দেন অটোমেটিক চেঞ্জ হচ্ছে। সুতরাং আমি যা আনুমানিক প্রাইস জানি যে 950 টাকা। এটা হলো আমার পেপার আমি পাইলাম। পেপার কিন্তু স্মল সাইজ, কোয়ার্টার সাইজ, হাফ সাইজ আর ফুল সাইজ সবই কিন্তু একই থাকবে। তারপর হলো প্লেট। আমার হলো আমাদের এখানে দিয়েছে যে প্রতি প্লেটে কত টাকা খরচ সিটিপি, 150 থেকে 200 টাকা। তো আমার এখানে দেওয়া আছে যে আমি ধরে নিলাম 200 টাকা করে। তো কালার কত কালার? আমার এখানে আছে 4 কালার। তো 4 কালার মানে প্রতি কালারের জন্য একটা প্লেট। তো 4 কালার হলো 4 ইন্টু 200, তো কোনো 800 টাকা। তো 800 টাকা সবগুলোতে হবে, কিন্তু ডাবল ডিমের ক্ষেত্রে আবার একটু বেশি। যেমন ডাবল ডিমে আমি ধরছি এখানে হলো 350 টাকা করে। তো 350 টাকা হলে 4 দিয়ে গুণ করলে এটা হয় আমার 1400 টাকা। এ হলো আমার প্লেট। তাহলে আমি দুইটা পেলাম, একটা পেলাম পেপার আর একটা পেলাম হলো প্লেট। এখন প্রিন্টিং, এটা সবচেয়ে বড়, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। পেপারের পরে এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেক আমরা অবহেলা করতে পারি না। যেমন প্রিন্টিংয়ের ক্ষেত্রে, যেমন 5,000 ছাপাতে হলে কত টাকা খরচ হবে? যেমন আমি যদি হিসাব করি যে আমার কার্ড হলো 5,000, আমার কার্ড আছে 5,000, আর এই 5,000 কার্ডে যদি আমি ছাপাই, কালার হলো 4 কালার, তাহলে আমার হলো 20,000 কোয়ান্টিটি হচ্ছে। এখানে আমার এখানে একটা দেখাচ্ছিলাম যে 5,000 ইন্টু 4 কালার 20,000। তাহলে প্রতি শিটে, যেমন একটা যদি আমি ফুল শিটে প্রিন্ট যদি 16টা বাইর হয়, তাহলে আমার কত কতটা বের হতে, কতটা প্রিন্ট করতে হবে? 20,000-এর জন্য কতটা প্রিন্ট করতে হবে ফুল শিটে করতে হলে? যেমন ভাগ 16, তো 1250টা। দেখেন এখানে 1250টা আসছে ফুল শিটে। আমার এক্সেল শিটও আছে ফুল শিটে 1250টা। একটা এখানে দেখেন হলো মানে কয়টা বের হয়, একটা শিটে কয়টা? এখানে যদি হিসাব করি, এটা বের হয় 4টা, এটা হলো 8টা, এটা 4টা, এটা 2টা, এটা বের হয় 16টা। তো 16টা হলো 1250টা। তো 1250 যদি আমি আমার সেই ক্যালকুলেশন অনুসারে করি, তাহলে আমার আসে ফুল শিট হলো 312 টাকা প্রিন্ট। কারণ আমি জানি যে 3,000 পর্যন্ত সামথিং একটা প্রিন্ট আছে। তো এই ক্ষেত্রে আমার এখানে মিনিমাম চার্জ, এখানে দেখেন আসছে আপনাদের হলো 1,500 টাকা। কেন আসছে? কারণ আমি এখানে মিনিমাম ডাবল ডিমের চার্জ হচ্ছে 1,500 টাকা। আমার এটার থেকে যদি যদি এই 1,500 টাকা থাকে, এটা কম আসে, তাইলে এখানে শো অবশ্যই 1,500 টাকা করবে। আবার ডিমের ক্ষেত্রে যদি এখানে 1,000 টাকা কম আসে, কিন্তু প্রিন্টিংয়ে 1,000 টাকা দেখাবে। বেশি হইলে তো আর এখানে কোনো ভ্যালু থাকবে না। তো এখন দেখে আপনার আমরা পেলাম কি, এটা হলো ফুল শিটেরটা। তাহলে হাফ শিটে কত আসে? হাফ শিটে আসলে 20,000। যেমন 20,000 যদি আমি হাফ শিটে কতটা? হাফ শিটে বের হয় কটা? হাফ শিটে ব্যবহার হলো 8টা। হাফ শিটে যদি 8টা বের হয়, তাহলে আমি এটাকে যদি ভাগ দিয়ে 8 দিয়ে, তাহলে দেখেন হলো 2,500। এখানে দেখেন 2,500 করেছে। আর এছাড়া যদি আমি কোয়ার্টার শিটে করি, 5,000 ভাগ কোয়ার্টার শিটে বের হয় হলো আপনার 4টা। 4 দিয়ে এখানে 5,000 ভাগ 4,
হ্যাঁ 1250, ও সরি এখানে 20,000, 20,000 ভাগ 4 আসছে 5,000, 5,000 আসছে। এখন আমি ছোট সাইজে করি, তাহলে ছোট সাইজে করলে কত হয়? 20,000 ভাগ 2টা বের হয়, 2, 10,000, এখানে 10,000। তাহলে আমি কোয়ান্টিটি অফ প্রিন্টিং ইমপ্রেশন বের করে ফেললাম। তাহলে আমাদের এখানে সর্বোচ্চ মনে রাখতে হবে যে আমাদের যত বেশি ছাপ হবে তখন আমাদের খরচ কম পড়বে, আর কম প্রিন্ট করলে বেশি লাগবে। তো আমি এখানে আমরা ধরে নেব যে কোয়ার্টার সাইজে আমি প্রিন্ট করব। কোয়ার্টার সাইজে এখানে দেখানো হলো 4টা বেরোছে। কীভাবে 4টা বের হলো এটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। যেমন কোয়ার্টার সাইজে যদি আমি এই যেমন কোয়ার্টার সাইজে আমি একটা ধরেছি, যখন আমি যদি এটা যাই যে 5 দুগুণে 10 আর হলো 7 দুগুণে 14, তাহলে আবার 2 দুগুণে 4, তাহলে 4টা বের হয়। তাহলে আমারটা তো ঠিক আছে, তাহলে 4টা বের হয়, এই যে এখানে 4টা। আর এদিক তাহলে আমি আমার এই দিকটা ক্লিয়ার হলো। এখন তাহলে আমি বের করে পেলাম প্রিন্টিংয়ে কত টাকা খরচ হচ্ছে। 1500 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 1500 টাকা। তারপরে নেক্সট হলো লেমিনেশন কত করে। আমি এখানে একটা আনুমানিক দেখাচ্ছি, এটা আরও বেশি কম বেশি হতে পারে, যে 0.003 স্কোয়ার ইঞ্চি প্রতি কার্ড, প্রতি স্কোয়ার ইঞ্চিতে। তো আমার কার্ডটা আসলে 5/7, যদি আমি ফুল শিট 5x7, 5x7, তো 5×7 35 স্কোয়ার ইঞ্চি। তো এটা যদি 0.003 দিয়ে গান করে তাহলে 0.15, 0.15 আমার এখানেও বের হয়েছে 0.150। তাহলে 0.150 যদি হয়, তাহলে আমার কতগুলা কার্ড? 5,000। 5,000 জন্য কত করে ইন্টু 5, 525 টাকা। 525 টাকা আমার এখানেও আমি দেখালাম 525 টাকা। এছাড়া ইউভি লেমিনেশন আছে, স্পট লেমিনেশন, ফয়েল আছে, এগুলো আমি দেখাইলাম না এগুলো কত টাকা খরচ হয়। এগুলো যদি আপনাদের দরকার হয় এখানে শুধু বসায় দিলে হবে, অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। নর্মাল কাটিং আমি ধরলাম কত, নর্মাল কাটিং ধরি 500 টাকা খরচ হলো আমার, 500 টাকা খরচ হলো। আর ডাই কাটিং দরকার নাই। প্যাকেজিংয়ে দিলাম 500 টাকা খরচ হলো, কেরিং কস্টে হলো 500 টাকা। নর্মাল আসলে এত টাকা খরচ না, 100 টাকা দিলে এনাফ। তো এখানে আদার্স যদি থাকে কিছু বসাইতে পারি এছাড়া। এখন দেখেন একটা আনুমানিক টোটাল আসছে হলো এত টাকা। তো এখন আমি যদি প্রফিট ধরি, যেটা হলো একবার কস্টিং, প্রফিট ধরলে হলে 10% প্রফিট ধরলে এটা আসে। আর ব্যাট যদি ধরি, ব্যাট ইনক্লুড হলে এত টাকা আসে। তাহলে টোটাল ইউনিট পার কত টাকা আসে? 1 টাকা 62, 1 টাকা 62। এটা আসলে একরকম আসবে না, এটা 5,000 থেকে আসছে 1 টাকা 90। এখন এইখানে যদি আমি 20,000 ছাপাইতে চাই কত আসে? 1 2 20,000 দিলে অটোমেটিক চলে আসছে। তো এখানে কিন্তু দুইটার একরকম হয় নাই। তখন আমি কিন্তু এটাই ছাপাইতে পারি, হাফে ছাপাইতে পারি। হাফ মানে হইলো 14/22, 14/22 হলে 10,000। যত প্রিন্টিং বেশি হবে তত আমাদের মানে কস্ট পার ইউনিট কমে যাবে। এইটা আমি একটা আনুমানিক খরচ এখানে দেখালাম। যারা নিজস্ব প্রেস আছে তাদের কিন্তু এই ক্ষেত্রে আলাদা হিসাব হয়, তারা কিন্তু আরও অনেক কমে ছাপাতে পারবে, কারণ তাদের অনেক প্লেট বিক্রি করতে পারে, ওয়েস্টেজ থাকলে ওয়েস্টেজ বিক্রি করতে পারে, কাটিংয়ে কিছু পেপার বের হয় ওইখানে ওইটাও বিক্রি করতে, ওই দিক থেকে লাভ হতে পারে। আর ওরা নিজেরা যখন ছাপে তখন তাদের নিজেদের কস্ট কমিয়ে দিতে পারবে। সুতরাং তাহলে প্রেসের সাথে, যাদের নিজস্ব প্রেস মালিক তাদের সাথে আপনি কোটেশন দিয়ে কিন্তু পারবেন না। তো এটা গেল আমার আনুমানিক। তো এখন আমার এখানেও দেখা যাচ্ছে একই জিনিস, সবগুলো আমি ক্যারিং কস্ট, কাটিং, প্যাকেজিং সবগুলো এখন। তো টোটাল এখানে আমার যতটা হিসাব আছে 1 টাকা 62 পয়সা করে। এটা হলো আমি একটা গ্রিটিংসের জাস্ট দেখালাম। এছাড়া আপনারা যে কোনো জিনিস আপনারা ছাপাতে পারেন। আমি এখানে গ্রিটিংস কার্ড দিলাম। আপনারা যদি যে যে আমার একটা লেটার প্যাড কাগজ ছাপাবো, যেমন কাগজ কত আমার হলো 8.25 বাই 11.69। এটা আমরা ছাপাবো কত, আমরা যদি 25/37 ছাপাই, 25/37 ছাপাইলে দেখেন অটোমেটিক এখানে চলে আসছে পার প্যাকেট শিট হলো 500 টাকা। এখানে দেখেন পার শিট কোয়ান্টিটি 9টা আসলে আসে কিনা আমি একটু দেখি। এখানে আমি আদার
কস্টিং একটা, আচ্ছা এছাড়া আমি এখানে দেখেন সিঙ্গেল, যেটা আমি এর আগে দেখাইলাম যে 14/11 চারটা যে বের হয়, দেখেন আমার এখানে আর্টবোর্ড সাইজ আছে 14/11 চারটা, এখানে গ্রিপার মার্ক দেওয়া আছে। তো এটার কিভাবে আউটপুট সেটিং করা হয় আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো, যেটা আসলে আউটপুট কিভাবে সেটিং করা হয়। তো যাক, এখন আমি চলে আসি যে এখানে আদার্স, যেমন আমি এখানে দিছি 16/8/1169 অফসেট বা লেটার হেড পেপারে 25 35.5। তো আমি এখানে দিই 25 35.5। তাহলে দেখেন এখানে দিলে আমার কয়টা বাইর হয়, 5/7 এলো। এখানে দেখেন পার শিট কোয়ান্টিটি 9টা। দ্য প্যাকেট, টোটাল সাইজ, প্রিন্টিং সব এখানে কিন্তু অটোমেটিক বের হয়ে গেছে। এখানে কিন্তু তখন আর নেই, কারণ এখানে এই আমাদের যে আনুমানিক খরচ আছে তার থেকে বেশি আছে। সুতরাং এখানে যেটা আছে এটাই মিনিমাম চার্জের থেকে এটা বেশি আছে, এর জন্য এখানে সবগুলো শো করতেছে। যদি আমি এখানে দাম চেঞ্জ করি, 1400 টাকা দিই, দেখেন অটোমেটিক সব চেঞ্জ হয়ে আসবে, কত পয়সা পার ইউনিট খরচ হচ্ছে। তো সেক্ষেত্রে দেখেন আমার, যেটা আমি একটু আগে দেখাই দিলাম, 11.69 ইন্টু 3, তাহলে 35.7, আমার আছে 35.07 আছে 35.5। তারপর আমরা যে ফ্লায়ার, লিফলেট বা বসিওর 8/11 33 হবে, তাহলে 4×2=8টা আছে। সিঙ্গেল লিফলেটে 4/8 ইঞ্চি সালে 5×4=20টা আছে। আবার 20-30 সাপ্লাই আসে হলো 15টা। তাহলে আমার 33 সবচেয়ে বেশি সুবিধা। আবার এখানে প্রাইসের হিসাব দেখতে হবে যে 33 কত টাকা আর 20-30 কত টাকা। এখানেও এটা দেখাচ্ছে লিফলেট 20-30 সাপ্লাই কত টাকা আছে। তো আসলে এটাই এখানে মেন জিনিস, মানে হলো কাগজের হিসাবটা বের করা, তারপরে এখানে আপনার প্রিন্টিংটা কত বের হয়, এটার উপর নির্ভর করে অনেক কিছু। তো আপনাদেরকে দেখানো হলে আসলে এটা একটা আনুমানিক, যে কোনো জিনিস আপনি এখানে ছাপবেন, যে কোনো জিনিস এখানে 8/11 হয়, একটু কিন্তু 8/11 লিফলেট 23-36 কত আসে দেখেন। 8, এখন আমি 11.5 ধরছি, তুমি 11.5 ধরি, 11.5, 8টা বের হয়। এখন অটোমেটিক দেন 8টা বের হয়েছে, এখন অটোমেটিক 8টা বের হয়েছে। এখন আমি যে 23 4 ইঞ্চি বা 8 ইঞ্চি আসলে 20টা বের হয় কিনা সেটাও বের করতে পারবো। 23-36 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি বাই 8 ইঞ্চি, দেন 20টা বেরিয়েছে, একটা 20টা। তাহলে আমার এটা এই ক্যালকুলেশনও ঠিক। যদি 20-30 দিই তাহলে সব 15টা বের হয় কিনা, আমাদের এখানে 20-30 দেন 15টা বের হচ্ছে। এবং কি পার প্যাকেটে কতগুলো শিট তাও দেওয়া আছে, এবং টোটাল শিট অফ প্রিন্টিং এটাও বের করা যাচ্ছে। তো এখানে নাম্বার অফ ইমপ্রেশন কতগুলো পেজে ছাপাতে হবে তাও দেওয়া আছে। তো আশা করি এটা অনেকের উপকার হবে। আমি আমার পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমার যে সোর্স ফাইলগুলো আছে সবগুলো দিয়ে দেবো। এই আপনার এক্সেলের টেমপ্লেটটা পাবেন, তারপরে এই টেমপ্লেট পাবেন, তারপরে পাবেন হলো পেপার সাইজ, পেপার আনুমানিক কস্টিং, এগুলো সব আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে সহজে নেক্সট টিউটোরিয়ালগুলো পেয়ে যান। তো আল্লাহ হাফেজ, আজকের মতো সবাই আবারও বলতেছি, সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন।